ঘুরতে যেতে কার না ভালো লাগে, তারপর যদি তুমি থাকো পাশে তাহলে তো আর কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু রাস্তার কাজ চলতেছে, অটো পেতে একটু অসুবিধা হতে পারে, সেজন্য সারাদিনের জন্য আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি যাতে আমাদের যাতায়াতে অসুবিধা না হয়। তো যেতে যেতে দেখো অটোটা একটু সমস্যা হয়ে গেল, তাই অটোটা ঠিক করতেছিল, আমরা একটু হাঁটাচলা করতেছিলাম। আর আকাশটা যে কী পরিমাণ মেঘ হয়ে আসছে, বাসা থেকে এতটা বোঝা যায়নি, যদিও 2-3 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল। আজকে একটু কম ছিল, যতটা আমরা সামনে রাস্তা এগোচ্ছিলাম অতটা মানে অন্ধকার হয়ে আসছিল, বুঝতে পারছি যে প্রচণ্ড বৃষ্টি হবে। তারপরে এই যে দেখো কি যে বৃষ্টি শুরু হলো। আমরা তো গন্তব্যে পৌঁছে গেলাম, বাট কি করার, ভিতরে তো প্রবেশ করতে হলে এতটা বৃষ্টির মধ্যে তো আর করা যাবে না, ঘোরাঘুরি যাবে না, যেহেতু এরিয়াটা অনেক বড়। বুঝতেই পারছো আমরা কোথায় আসলাম, বাংলার ঐতিহ্য একদম লোকশিল্পের মধ্যে ঢুকে যাবো এখন। সো এই যে ওয়েট করতেছিলাম, দেখে একটু বৃষ্টিটা কমে কিনা। আর ওয়েট করে কি হবে, এই যে দেখো আমরা ভিতরে বৃষ্টির মধ্যেই প্রবেশ করলাম। আমার মোবাইল বাতিলে রেখে দিছি, আমার দিকে ধরো না কেন তুমি। দেখো অবস্থা বৃষ্টির মধ্যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো। তবে যাই বলো, বৃষ্টির মধ্যে ঘোরাঘুরির মজা আলাদা, ঠান্ডা পরিবেশ থাকে, ওয়েদারটা একদম কুল। সো খুবই ভালো লাগতেছিল, যদি একটু ভিজে গেছিলাম তো এটা কোনো সমস্যা না, কারণ বৃষ্টি যতই হোক না কেন পরিবেশটা ঠান্ডা থাকে। আর রোদ হলে কিন্তু এরকম ঘোরাফেরা করা যায় না, মানে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে, এত রোদে এতটা বড় এরিয়া যে ওরকমভাবে ঘোরা যেত না। আর এই যে দেখো আমরা জাদুঘরে প্রবেশ করলাম, তখন একটু বৃষ্টিটা কম ছিল, কমে গেছিলো, থেমে গেছিলো। এই যে জাদুঘরে প্রবেশ করার সামনে দেখবে এরকমের যে অনেক কিছু রয়েছে এখানে পুরোনো দিনে, যেগুলো আমরা মানে বইয়ে পড়েছি, হয়তো বা সব কিছু দেখিনি, যদি এখানে অনেক কিছু আমরা দেখেছি, অনেকেই দেখি নাই আর কি। যে কুলা বলো, লাঙল, তারপর মই, তারপর ডেকি, এরকম অনেক কিছু রয়েছে এখানে। এটা মূলত একদম পুরোনো দিনের ঐতিহ্য ধরে রাখা বলে, সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। অনেক বাচ্চারা আছে এগুলো কিছুই চেনে না, ওরা এখানে গেলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, চিনতে পারবে। সো এই যে আমরা জাদুঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখো কি পরিমাণ ভিজে গেছি সেটা দেখতেই পাচ্ছ। তারপরে এই যে দেখো এখানে দেখার অনেক কিছু রয়েছে, বিল্ডিংটা অনেক বড়, 3 তলা। তো নিচতলায় 1 ধাপ, দ্বিতীয় তলায় 1 ধাপ, তৃতীয় তলায় 1 ধাপ, 3 ধাপে এখানে সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। আর দেখার মতন অনেক কিছু রয়েছে, আমার কাছে এগুলো খুবই ভালো লাগে, পুরোনো দিনের একদম মনে হয় যেন কোথাও একটা হারিয়ে গেলাম। অনেক কিছু আছে দেখার মতন, একদম খুবই সুন্দর করে সাজানো, পরিবেশটা খুবই সুন্দর। শুধু বৃষ্টির কারণে মানে এতটা ভিজে গেছিলাম, আমার মনটা একটু খারাপ ছিল, দেখো মন খারাপ করে হাঁটতেছিলাম, এতটা ভিজে গেছিলাম, মানে একদম ভালো লাগতেছিল না। পরে তোমার কিছুক্ষণ এর ভিতরে প্রবেশ করার পর কিছুক্ষণ পর না মন মাইন্ড আবার ফ্রেশ হয়ে গেছে, মনেই হয়নি যে বৃষ্টিতে ভিজে আসছিলাম বা কিছু। তারপর খুবই ভালো লাগতেছিল। এই যে দেখো এখানে অনেক ফ্রেম রয়েছে, ছবি অনেক সুন্দর করে সাজানো। তারপরে এই যে এখন আমরা দোতলায় উঠব। অনেকে হয়তো বা জানে না যে দোতলায় 3 তলায় অনেক কিছু রয়েছে দেখার মতন, মানে 3 ধাপে সাজানো হয়েছে, তো নিচতলা, দোতলা, 3 তলা। আর এখানে যে হাতের তৈরি কাঁথার মতন একটা ডিজাইন করা, যদিও ওটা সেলাই করা ছিল না, আমি জানি না ওটা মানে মূলত কি, তবে আমি ভাবছিলাম প্রথম কাঁথা হাতে সেলাই হয়তো, বা পরে ধরে দেখি যে ওরকমটা না, মানে এটাও একটা অনেক সুন্দর জিনিস। তারপর এই যে জামদানি শাড়িগুলো দেখো, যারা জামদানি মূলত অরিজিনাল জামদানি চেনে না, তারা এখানে গেলে না ওইটা একটু খেয়াল করলে চিনতে পারবে, তারপর কিনতে সুবিধা হবে। জামদানি তো আমাদের বাংলাদেশের একটা অনেক বড় অহংকার। জামদানি শাড়ি তো আপনি আবার চেনেন না, দেখে রাখেন এগুলো, এবার কিনতে গেলে কোনটা জামদানি। আমি যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি, সব কিছু ভিডিওতে তোলার চেষ্টা করেছি,
যাতে কোনো জায়গা থেকে একটা ক্লিপ বাদ না যায়। আমার এই মোমেন্টগুলো আমি পরে দেখতে পারি, এগুলো আমার কাছে থেকে যায় যে আমি এখানে ঘুরতে গেছিলাম বা এই যে কী কী দেখেছিলাম। একদম সুন্দর করে রেখে দেবো, আর এত সুন্দর করে মানে ভিডিও করার চেষ্টা করেছি যতটা আমি পেরেছি আর কি, যে যাতে ক্লিয়ার থাকে সব কিছু একটা ভিডিওর মধ্যেই থাকে। আমার যখন ইচ্ছা হবে তখন আমি এগুলো আবার দেখতে পারবো। তারপরে এই যে দেখো আমরা একদম 3 তলায় উঠে গেছি। যে আমি এখানে বলতেছিলাম ওরকম একটা জগ আমাদের ছিল, কিন্তু ওই জগটার উপর না অনেক কারুকাজ করা ছিল। তো আমাদের জগটার উপর ওরকম ছিল না, কিন্তু সেম মানে মডেলটা ওরকম ছিল। তারপর দেখো আমি এখানে ওই হিটার মতন পোজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। এই যে একটু ছবি তুলে নিচ্ছিলাম ফাঁকে ফাঁকে, ভিডিও করার মধ্যেই ছবি তুলে নিচ্ছিলাম। আমার অবস্থা কোথায় কি আছে সব দেখতে হবে। দেখো ফাঁকা থেকে ওখানে কি আছে তাও দেখতেছিলাম, তবে ওখানটা অনেকটা ময়লা ছিল, এর জন্য ওখানটা ওইভাবে আটকে দেওয়া হয়েছে। এখানে অনেক ধরনের গয়না ছিল পুরোনো দিনের, হয়তো বা এন্টিক হবে, আমি তো ওরকমভাবে চিনি না, বাট অনেক সুন্দর সুন্দর গয়না ছিল। এটা এখানে আবার মাটির তৈরি অনেক কিছু ছিল। আর এই যে দেখো পালকিটা দেখো, এখানে একটা পালকি ছিল আমাদের বাড়িতে না, এরকম 2টা পালকি ছিল, আমি ছোটোবেলা থেকে দেখেছি, কিন্তু এখন কিভাবে সেটা প্রুভ করবো, কারণ সেটা এখন নষ্ট হয়ে গেছে। তবে আমি খুব ছোট যখন, তখন 2টা পালকি ছিল আমাদের বাড়িতে। যত আমার মা কাকি বলো এরা সবাই না পালকি করে আসতো, এই ঐতিহ্যটা আমাদেরও ছিল। এখন সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে পরে আর এটা মানে এটা ধরে রাখা হয়নি। তবে এটা ভুল হয়েছে, আমি চিন্তা ভাবনা করতেছি আমি আবার একটা পালকি তৈরি করব, মানে আমাদের বাড়িতে সেই পুরনো ঐতিহ্য আবার ফিরে আনার জন্য। তবে সত্যি বলতে কিন্তু এরকম পালকি সিস্টেম আমাদের বাড়িতেও ছিল, 2টা পালকি ছিল, ভাড়ায় নিত অনেকেই নিয়ে, ভাড়ায় নিত বলতে অনেকে এরকম মানে আমাদের বাড়ি থেকে পালকি নিয়ে তারা ওরকম করে বউ আনতো আর কি। এটা ছিল, আমি ছোটোবেলা থেকে দেখেছি পালকি, আমার এখনও মানে চোখের সামনে ভাসতেছে। তবে এখন নষ্ট হয়ে গেছে, কাঠের তৈরি তো রেখে দেওয়া হয়েছে, নষ্ট হয়ে গেছে, এরপরে আর তৈরি করা হয়নি। তো আমাদের পালকি 2টা খুবই সুন্দর ছিল, কারুকাজ ছিল, এরকম ব্ল্যাক ছিল না, মানে হলুদ লাল রং করা ছিল, একটু রং বেরঙের আর কি, চকমকো ছিল, ব্ল্যাক ছিল না। আর একটু ছোট ছিল, এর থেকে ভিতরে একটা বউ বসতে পারবে এরকম একটা স্পেসে ছিল। তারপর এই যে দেখো আমরা জাদুঘর দেখে তারপর বাইরে বের হলাম, কারণ এই পাশে রাস্তা নিয়ে না সামনে আরো অনেক কিছু আছে দেখার, কারুশিল্প রয়েছে যেগুলো সেল করে, তো ওখানেও অনেক কিছু রয়েছে। প্রথমে আমরা ওটা ওদিকে কিনা বুঝতে পারিনি, পরে যে ঘুরতে ঘুরতে আর কি গিয়ে দেখি। এই যে তোমার কি বলে এখানে এই যে জাদুঘরে প্রবেশ করার হাতের বামের দিকে একটা রাস্তা গেছে, সেই রাস্তা নিয়ে যেতে যেতে পিছনের গেট থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে। এখানে যাওয়ার অনেক কিছু আছে, এখানে ঘোরার আরও অনেক কিছু রয়েছে। নৌকাটা সুন্দর, মনে হয় যেন চোর যে নৌকায় চুরি করতে ঢুকছে। পোজ দাও।
হ্যাঁ, ওই হাতটা সামনে নাও, পেটটা একটু, হ্যাঁ পেটটা একটু অ্যাঙ্গেলে না, হ্যাঁ এবার ঠিক আছে। তাও একটা একটা পজিশন আছে, পেটটা তো দেখে না। হুম। তারপর এই যে পাশের রাস্তা নিয়ে যাওয়ার সময় এই নৌকাটা চোখে পড়লো। তারপর এখানে পরিবেশটা দেখো, ওই যে রাস্তা আছে, আমরা যদি নৌকা দেখার জন্য এই পাশে নেমে গেলাম। তারপর এই বাঁশের এই সাঁকোটা সুন্দর না, ওই পাশে ওইটা ছিল, কিন্তু আমি বাসটাকে এনজয় করতেছিলাম, কারণ বাঁশের এটাই তো দেখা যায় না, ওগুলো তো থাকেই চারপাশে। তারপরে এই যে এখান থেকে সামনে লাইব্রেরি আছে, যদিও লাইব্রেরির মধ্যে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না, ক্যামেরা নিয়ে ভিডিও করতে দেয় না। আমি যতটা সম্ভব আর কি দেখানোর চেষ্টা করেছি। এই যে আমরা হাঁটতেছি, পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম মানে মনোরম পরিবেশ। একটু সময় নিয়ে গেলে খুবই ভালো হয়। আমরা যেহেতু বিকেলের দিকে বলতে কি আমরা 11টার দিকে বের হয়েছি, বৃষ্টির কারণে আমাদের ভিতরে প্রবেশ করতে প্রায় 3টার মতন বেজে গেছিলো, 2:30-3টা বেজে গেছিলো। সো এর জন্য আবার তারপর ভিতরে ঢুকে আমরা ওয়েট করতেছিলাম, বৃষ্টিটা এত পরিমাণ ছিল, এজন্য আমরা মানে খুব তাড়াহুড়া করে ঘুরতেছিলাম, মানে একটু সময় নিয়ে ঘুরলে না আরও এনজয় করা যায়। তারপরে এই যে এখানে একটা পালকি দেখছো লাইব্রেরির মধ্যে, এখানে তোমার ফোন অ্যালাউ করে না। এই যে আমি ফোন নিয়ে ঢুকতেছিলাম, পরে একটা আপি বললো যে এখানে ভিডিও করা যাবে না, পরে অফ করে দিলাম। তারপর এই যে বাইরে বেরোলাম, দেখো এখানে অনেক চড়ুই পাখি আছে, 2টা মানে বসে বসে গল্প করতেছিল। আর এইটা দেখো এখানে পিছনে এরিয়া না আরও অনেক এরিয়া নিয়ে কাজ করতেছে। এই যে ওপারে একটা মানে নদীর মতন, সেটার ওপারে আর কি অনেকটা এরিয়া নিয়ে কাজ করতেছিল, স্পেস মানে আরও হয়তো বা অনেক কিছু করবে। ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে একদম খুব সুন্দর করে, ওই ওপারটাও না অনেক পার্কের মতো সিস্টেম করতেছে, হয়তো সামনে আরও অনেক সুন্দর করে সাজাবে। তারপর দেখো এইটাকে কি বলে আমি জানি না, মানে ময়ূরের মতন, কিন্তু এটা হয়তো বা একটা বাসার মতো আর কি, এটাও একটু মানে সুন্দর করে সাজিয়েছে, একটা ময়ূরের মতো দেখতে খুবই ভালো লাগে। তো এরিয়াটা কিন্তু অনেক বড়। হাঁটতে হাঁটতে তারপর আমরা এই যে এখানে পৌঁছে গেলাম, এই যে স্বাগতম কারুশিল্প, না কারুপল্লী সরি, কারুপল্লী লেখা। তো এখানেও হচ্ছে সব কিছু সেল করে, হাতে হস্তশিল্প বলো, জামদানি শাড়ি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে যেগুলো এখানে সেল করে, এখান থেকে তোমরা কিনতে পারবে। আর দাম আমার কাছে অনেক বেশি মনে হয়নি, খুবই কম মনে হয়েছে। আর এখানে নাগরদোলা রয়েছে বাচ্চাদের জন্য, কিছু শিশু পার্ক সিস্টেম আর কি। বললাম না এরিয়াটা খুবই সুন্দর, আরও এরিয়া বাড়াচ্ছে, আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছে। আর অলরেডি যেগুলো রয়েছে সেগুলো দেখার মতন অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। যদিও যাওয়ার সময় অনেকে বলছিল এখানে দেখার মতন কিছু নাই, সেরকম কিছু নেই, মানে অনেকে তো আর বুঝে না যে বাংলার ঐতিহ্য লোকশিল্প এগুলো এখন মানে বিলুপ্তর পথে, তো অনেকে চেনেই না, এই জন্য তারা এই ধরনের কথা বলে। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে বাংলার আমাদের যে ঐতিহ্য সেগুলো ধরে রাখা, সেগুলো সুন্দর করে প্রেজেন্ট করা, এগুলো কিন্তু মুখের কথা না, যেন সহজ না। আর এগুলো তো আমাদের দেখতে হবে, জানতে হবে, এগুলো আমাদের ধরে রাখতে হবে। তো অনেক সুন্দর ছিল পরিবেশটা। বৃষ্টিটার কারণে হয়েছে কি, পরে আমরা যতক্ষণ ঘুরছি না একটু গরম লাগে নেই, আরও মানে খুব ফ্রেশ ফিল হচ্ছিলো, আর ভালো লাগতেছিল, মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছিলো। এখন বৃষ্টির দিন বলে কি আর ঘোরা হবে না, আর বৃষ্টিটাকে এনজয় করতে হবে, সব কিছুই তো আমাদের প্রকৃতির দান, তাই না? তারপর এই যে দেখো দোকানপাটগুলো খুবই সুন্দর ছিল, অনেক দোকান অফ ছিল, আমি জানি না কি কারণ, তবে কিছু দোকান খোলা ছিল, সেগুলোতে মোটামুটি অনেক সুন্দর জিনিস ছিল। একটা চয়েস করে দাও। দুইটা আলাদা প্যাক করে দাও। আলাদা আলাদা যে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি আছে না আছে, এগুলো না সব কিছু কিন্তু বেতের তৈরি, কাঠের, মাটির, সব কিছু হাতে তৈরি, খুবই সুন্দর। এখানে এই যে আঙ্কেল বলো, ভাইয়া বলো, এরা নিজেরা এগুলো তৈরি করে, ম্যাক্সিমাম জিনিসই হাতে তৈরি, পুরো খুবই সুন্দর।
তারপর এই যে দোকানটা ঘুরতে ঘুরতে এই দোকানটায় চলে আসলাম। এই দোকানটা এত সুন্দর ছিল। আর এই যে ভাইয়াটা না নিজের হাতে তৈরি করতেছিল কাঠের কানের দুল, তারপর তোমার হাতের আংটি, ব্রোচ, তারপর এই যে গলার সেটগুলো সবাই নিজের হাতে তৈরি করছে। ওখানে অলরেডি করতেছিল। এই যে দেখে এগুলো সব নিজের হাতে তৈরি। এগুলো কি কাঠ দিয়ে তৈরি? আমার নিজের হাতে তৈরি, কাঠের আপনি নিজে তৈরি করেন? কেক বড় বলতে স্যার আচ্ছা, কত করে এগুলো ব্রুস? 30 টাকা আপনি নিতে পারেন। কাঠের আংটি হবে যে পাঁচটায়, ছোট বড় করতে পারবেন, যেগুলো আমাদের লাগবে। মাটির গহনা আছে, মাটির চুড়ি হবে। জামদানি গহনা তো মোটামুটি সব কিছু ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আপনি এখানে বসে বসে তৈরি করেন না?